নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক গভীর আবেগঘন, রোমাঞ্চকর এবং অবশ্যই প্রাপ্তবয়স্কদের উপযোগী গল্প। আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অরুন্ধতী, বয়স ৩০-এর কোঠায়, বিয়ে হয়েছে ৮ বছর। স্বামী অনিক বিদেশে থাকে, আমরা আপাতত আমার শ্বশুরবাড়িতেই থাকি। আমার ভাসুর অর্থাৎ অনিকের বড় ভাই এবং তার স্ত্রী মানে আমার যা, তাদের সংসার আলাদা। বাবা মা দুজনেই গত হয়েছেন। এই বিশাল বাড়িতে আমি, আমার শাশুড়িমা আর অনিক, এই আমাদের জগৎ। তবে অনিক এই মুহূর্তে বিদেশে, প্রায় বছরখানেক হল। মাঝে মাঝে ভিডিও কলে কথা হয়, কিন্তু দূরে থাকার শূন্যতা সবসময়ই অনুভূত হয়। গত মাসে আমার চাচার শ্বশুরবাড়ি থেকে কিছু আত্মীয় এলেন। চাচার স্ত্রী, আমার পিসি, তার ভাই এবং তার পরিবার। এই প্রসঙ্গে বলে রাখি, আমার নিজের কোনো ভাই নেই, তাই এই আত্মীয়তার সম্পর্কগুলো আমার কাছে একটু অন্যরকম। আমার চাচার শ্বশুরের শ্যালক, নাম রাহুল, বয়স আমার প্রায় সমবয়সীই হবে। প্রথম দেখাতেই তাকে কেমন যেন অন্যরকম লাগল। ঠিক অন্যরকম মানে বিশেষ কোনো আকর্ষণ নয়, কিন্তু ওনার চাহনিটা, কথা বলার ধরন, সবকিছুতেই কেমন যেন একটা দৃঢ়তা ছিল। চাচার পিসি, আমার মাসি, তার ছোট ভাই রাহুলকে নিয়ে এলেন। মাসি আমার মায়ের খুব প্রিয় বন্ধু ছিলেন, তাই তাদের সঙ্গে আমার সম্পর্কটা বরাবরই বেশ সহজ। কিন্তু রাহুলের সঙ্গে প্রথম আলাপটা একটু অন্যরকম ছিল। সেদিনের কথা মনে আছে, যখন তারা এলেন আমি বেটের সামনেই দাঁড়িয়েছিলাম। রাহুল যখন গাড়ি থেকে নামল, তার চোখ যেন মুহূর্তের জন্য আমার চোখে আটকে গিয়েছিল। সেই আটকে যাওয়াটা ছিল ক্ষণিকের, কিন্তু সেই ক্ষণিকের দৃষ্টিতেই আমার বুকের ভেতরটা কেমন দুলে উঠেছিল। আমি দ্রুত দৃষ্টি সরিয়ে নিলাম, কিন্তু কেন জানি না আমার গালে হালকা লালচে আভা দেখা দিল। রাহুল ছিল বেশ সুপুরুষ, একটু লম্বা, ছিপছিপে গড়ন, তবে বলিষ্ঠ। শ্যামলা বর্ণ, কিন্তু ত্বকে একটা উজ্জ্বলতা ছিল। চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, চোখের মণি দুটো গভীর এবং আকর্ষণীয়। যখন সে কথা বলত, তার গলার স্বর ছিল ভারী এবং সম্মোহিত করার মতো। প্রথম কয়েকদিন আমরা স্বাভাবিকভাবেই কথা বলতাম। সে আমার পড়াশোনা, আমার শখ, আমার জীবনযাত্রা নিয়ে প্রশ্ন করত। আমি অনিকের কথা বলতাম, আমাদের দাম্পত্য জীবন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছুই বলতাম। কিন্তু প্রতিটি কথার মধ্যেই কেমন যেন একটা প্রচ্ছন্ন টান থাকত। আমার শাশুড়িমা, যিনি খুবই বিচক্ষণ, তিনি হয়তো রাহুলের আমার প্রতি অতিরিক্ত আগ্রহটা বুঝতে পারতেন। তাই সেদিনের ঘটনাটা মনে আছে, যখন আমরা সবাই মিলে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রাহুল আমার পাশে এসে বসেছিল। কথা প্রসঙ্গে সে আমার শাড়ির আঁচলটা একটু ঠিক করে দেওয়ার ভান করে আমার হাতটা স্পর্শ করেছিল। সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গিয়েছিল। আমি প্রায় লাফিয়ে উঠেছিলাম। আমার শাশুড়িমা তখন আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসেছিলেন। তার সেই হাসির অর্থ আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমার নিজের ভেতরটা তোলপাড় হয়ে উঠেছিল। রাহুল যেন আমার মনের কথাগুলো বুঝতে পারত। সে আমার দিকে এমনভাবে তাকাত, যেন সে আমার ভেতরের সমস্ত গোপন ইচ্ছাগুলোকে দেখতে পাচ্ছে। তার চাহনিতে ছিল এক গভীর আকর্ষণ, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। আমারও কেমন যেন লাগতে শুরু করেছিল। আমি চেষ্টা করতাম ওকে এড়িয়ে চলতে, কিন্তু ও নিজেও আমাকে খুঁজে নিত, কখনো লিফটে, কখনো ডাইনিং হলে, কখনো বা একান্তে বারান্দায়। একদিন দুপুরে অনিকের সঙ্গে আমার ভিডিও কলে কথা হচ্ছিল। আমি ওকে বলছিলাম, তোমার বড্ড অভাব অনুভব করছি। ও বলছিল, আর কয়েক মাস, তারপরই ফিরে আসব। এমন সময় আমার ঘরের দরজাটা হালকা খুলে গেল। আমি দেখেছিলাম রাহুল দরজার ওপাশে দাঁড়িয়ে, ওর চোখে এক অদ্ভুত আলো। ও আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল এক গভীর প্রলোভন। আমি তাড়াতাড়ি ভিডিও কলটা শেষ করে দিলাম। রাহুল আমার ঘরে এসে বসল। আমার খুব ভয় করছিল, কি হবে যদি শাশুড়িমা দেখে ফেলেন, যদি অনিক জেনে যায়। কিন্তু সেই ভয়ের সাথে মিশেছিল এক অজানা উত্তেজনা। রাহুল আমার হাতটা ধরল। তার হাতের স্পর্শে আমার সমস্ত শরীরের রক্ত যেন টকবক করে ফুটতে শুরু করল। আমি নিজের হাত সরিয়ে নেবার চেষ্টা করলাম না, বরং আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেখানে আমি দেখতে পেলাম আমার নিজেরই প্রতিফলন। আমারই গোপন ইচ্ছাগুলো যেন ওর চোখে জীবন্ত হয়ে উঠেছে। সেদিন রাহুল আমাকে যা বলল, তা আমি কখনোই ভুলতে পারব না। সে বলল, অরুন্ধতী, আমি জানি তুমি কি চাও, আমি জানি তুমিও আমাকে চাও। ওর কথাগুলো আমার মনে এক ঝড় তুলেছিল। আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। আমার ঠোঁট কাঁপছিল, বুকের থুকপুকুনি বাড়ছিল।
পরের কয়েকদিন আমি যেন এক অন্য জগতে বাস করছিলাম। রাহুলের প্রতিটি চাহনি, প্রতিটি স্পর্শ আমার মনে এক নতুন আলোড়ন তৈরি করত। আমি চেষ্টা করতাম নিজেকে সামলে রাখতে, কিন্তু পারতাম না। মনে হতো এই নিষিদ্ধ আকর্ষণই আমার জীবনের নতুন অর্থ। একদিন যখন শাশুড়িমা বাইরে গিয়েছিলেন আর বাড়ির সবাই যখন নিজেদের ঘরে, আমি এবং রাহুল একা ছিলাম। সেদিন বারান্দার এক কোণে, যেখানে আলো ছায়ার খেলা চলছিল, রাহুল আমাকে কাছে টেনে নিল। ওর উষ্ণ শ্বাস আমার মুখে এসে লাগছিল। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। ওর ঠোঁট যখন আমার ঠোঁটের কাছে এলো, আমার মনে হলো আমি যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছি। সেখানে ভয় নেই, লজ্জা নেই, আছে শুধু এক তীব্র নিষিদ্ধ আনন্দ। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আমাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল, আমি শুনতে পেলাম দরজার ওপাশে পায়ের আওয়াজ। আমি চমকে সরে এলাম। রাহুলও চমকে উঠল। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো সব শেষ হয়ে গেল। এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি যে কি ভয়াবহ হতে পারে তা আমি বুঝতে পারছিলাম। শাশুড়িমা ঘরে ঢুকলেন। তিনি আমাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর বিষাদ। তিনি শুধু বললেন, তোমরা এখনো শেষ করনি? সেই রাতের পর থেকে আমি আর রাহুল স্বাভাবিকভাবে কথা বলতে পারিনি। আমাদের মধ্যে এক চাপা উত্তেজনা, এক নীরব বোঝাপড়া। কিন্তু আমার মনে প্রশ্ন জাগতে শুরু করল, এই সম্পর্ক কি আদৌ কোনোদিন সত্যি হতে পারবে, নাকি এটা শুধুই এক ক্ষণিকের মরীচিকা যা আমাকে আরও গভীরে ডুবিয়ে দেবে? আমি জানি না, কিন্তু আমি এও জানি এই টান, এই আকর্ষণ, এই কোনোদিনও আমাকে ছাড়বে না। পরের পর্বে জানুন এই নিষিদ্ধ সম্পর্কের শেষ কোথায় এবং অরুন্ধতির জীবনে কি নতুন মোড় আসে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনারা আমার IMO নাম্বারটি পেয়ে যাবেন। এখানে একটি ছোট্ট বিরতি, শ্বাস নেওয়ার জন্য। তারপর ঠিক সেই উত্তেজনার মুহূর্তে যখন শাশুড়িমা দরজায় দাঁড়িয়েছিলেন,